সূরা বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়ভীতির মাধ্যমে, বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়ভীতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল জুই, ক্ষুধার তাড়না কষ্ট দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের সম্পদগুলোকে সংকীর্ণ করে তোমাদেরকে পরীক্ষা করব, ওয়াল আনফুসি, তোমাদের জীবন নাশের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষাগুলো যখন তোমরা উত্তরণ হবে, ধৈর্য ধারণ করবে, ধৈর্যের সাথে পরীক্ষাগুলোর মোকাবেলা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ রেখেছে। যারা এই শত সহস্র বিপদ আসার পরে সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতের নিমজ্জিত করে আমাদেরকে পরীক্ষা করেছেন। করোনা ভাইরাস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেছেন, কিন্তু করোনা ভাইরাসটা এখনো আছে নাকি চলে গেছে? কোনো গজবই আল্লাহর তরফ থেকে কোনো পরীক্ষায় স্থায়ী নয়। করোনা যখন চলে গেল, এরপরে আবারও রাসেল ভাইপার নামে আমাদের সামনে আরেক বিপদ চলে আসলো। মানুষেরা এই সাপের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মানুষেরা মনে করেছে যে যেই জুলুমের শিকার আমরা হয়েছি, আমাদের কণ্ঠের ভিতরে চেপে ধরেছি, আমরা বুঝি আর সত্যের কথাগুলো বলতে পারবো না, আমরা বুঝি সমাজের কল্যাণে বুঝি দাঁড়াইতে পারবো না, মনুষ্যত্ব বুঝি বিলীন হয়ে গেল, এক না এক তন্ত্র বুঝি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেল, রাজতন্ত্র বুঝি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেল। এমন একটা বিপদ মুসিবতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ অনেক বছর পর্যন্ত, প্রায় 1.5 যুগ আমাদেরকে পরীক্ষা নিয়েছেন। আমরা ধৈর্য ধারণ করেছি, আল্লাহ পাক সেই গজব থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমার ভাইয়েরা, এখন আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন। এই যে ভারতের দেয়ালকে উঠিয়ে দেওয়া হলো, বাঁধকে খুলে দেওয়া হলো, বাংলাদেশের মানুষকে পানিতে তারা ডুবায়া মারবে। আপনি বলেন তো, আল্লাহ যদি বাঁচায় রাখেন, ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান কেন, পৃথিবীর কারো কোনো ক্ষমতা আছে নাকি? মারার কোনো ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিয়েছেন। আল্লাহ যদি জমিনকে হুকুম করে নেয়, জমিন, ওই হিন্দুস্তানের বেঈমানেরা যে পানিগুলো বাংলার মানুষদেরকে শেষ করে দেওয়ার জন্য দিয়েছে, ও ভূগর্ভ পানিগুলো তুমি গ্রহণ করে নাও। পানি যদি ভূগর্ভ গ্রহণ করে ফেলে, তাহলে কি আমাদের কোনো ভয় আছে নাকি বলেন? কোনো ভয় নাই, কোনো টেনশন পেরেশানি নাই। আমার ভাইয়েরা, নমরুদ আমাদের উপরে বসেছিল জগদ্দল পাথরের মতন, ফেরাউন বসেছিল জগদ্দল পাথরের মতন, ইমানদারদেরকে বিলীন করে দিবে, ইমানদারদেরকে শেষ করে দিবে। এখন আপনার বলেন তো, নমরুদের অস্তিত্ব এখন আছে নাকি? ফেরাউনের অস্তিত্ব কি এখন আছে নাকি? আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার সেই বেঈমানগুলোর অস্তিত্ব এখন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই যুগে যুগে পরীক্ষা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে পরীক্ষায়
উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে সফলতা দান করেছেন। সুতরাং এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। যার কারণে এই দুনিয়াতে কিছুদিন বাহাদুরি করে, নাচানাচি করে, যখন কবরস্থ হয়ে যায় আর মানুষেরা তাকে স্মরণ করে না, মানুষেরা তাকে নিন্দা করতে থাকে। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, তিরমিজির বর্ণনা, তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিসের বর্ণনা, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال النبي صلى الله عليه وآله وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة, আল্লাহর কাছে যদি এই দুনিয়াটা একটা মাছের ডানা পরিমাণ যদি মূল্য থাকতো, মা সাকা কাফিরান মিনহা শারবাত মাইন, আল্লাহ পাক কোনো বেঈমান কাফেরকে এক ডুব পানি পান করার সুযোগ দিতেন না। তোমরা আজকে মুসলমানদেরকে শেষ করে দিতে চাও, মুসলমানদেরকে পানিতে মারবা, মুসলমানদেরকে ধ্বংস করে দিবা। সমস্ত কৌশল এক সময়ে ব্যর্থ হয়ে যাবে, ইসলামের বিজয় কেতন এই পৃথিবীর বুকে উড়বে। ঠিক কিনা বলেন? আমার ভায়ানাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বললেন, এই দুনিয়াতে যারা বাহাদুরি করে, যারা ক্ষমতার বাহাদুরি করে, যারা অট্টালিকার বাহাদুরি করে, যারা সম্পদের বাহাদুরি করে, যারা শক্তি সামর্থ্যের বাহাদুরি করে, এই শক্তি সামর্থ্য আর দুনিয়ার আধিপত্যবাদী শক্তি, যেহেতু ফেরাউনও ঠিকানায়, নমরুদ সাজ্জাদ কারুন ঠিকানায় ধ্বংস হয়ে গেছে, সুতরাং সামনেও যারা এরকম ঔদ্ধত্য প্রকাশ করবে, অহংকারের কারণে মুসলমানদেরকে দেখতে পারবে না, মুসলমানদেরকে ধ্বংস করতে চাইবে, ধ্বংস করার পায়ে তারা চালাবে। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই চক্রান্ত আর ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকল ষড়যন্ত্র আর চক্রান্তকে আল্লাহ পাক নস্যাৎ করে দিবেন। কোনো চক্রান্ত টিকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু ঠিক করে দিবেন। এগুলো হলো মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য সাময়িক একটি পরীক্ষা। যেহেতু এই দুনিয়াটাই আল্লাহ পাক পরীক্ষার হল বানিয়েছেন, সুতরাং আমাদের পরীক্ষা আসবে, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে।